নমস্কার বন্ধুরা, আজকে আমি বিশ্বকর্মা পুজো উপলক্ষে পুজো স্পেশাল খিচুড়ি বানানো শেখাবো আপনাদেরকে। যার জন্য আমি দু বাটি এই বাটির মাপে 2 বাটি বিষ্ণুভোগ চাল নিয়েছি, 2 বাটি কাঁচা মুগের ডাল নিয়েছি এই মাপে, আধা বাটি মটরশুঁটি, আর আমি সবজি দিয়ে বানাবো এর জন্য একটা ছোট্ট ফুলকপি নিয়েছি, দুটো আলু নিয়েছি, আলু দুটোকে টুকরো টুকরো করে কেটে নেব। আর কিছু মশলা রয়েছে এখানে, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, একটি আদার টুকরো, দুটো দালচিনি, 4-5টা কাঁচা লঙ্কা, 5-6টা এলাচ, দুটো শুকনো লঙ্কা আর ফোড়নের জন্য আস্ত জিরে। আলু দুটোকে আর কপিটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে অন করলাম, অন করে ফ্রাইং প্যানটাকে বসিয়ে এবার আমি এই কাঁচা মুগের ডালটাকে মানে হালকা ব্রাউনভাবে ভেজে নেব। কাঁচা মুগের ডালটা তাওয়ায় দিয়ে দিলাম, ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। এটা এরকমভাবে নাড়তে, মুগের ডালটাকে এভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন দেখব ব্রাউন হয়ে এসছে, হালকা হালকা ব্রাউন হয়ে গেছে, তখন এটাকে অফ করে দেবো। এতে আমি 2 চামচ সরষের তেল দিয়েছি। তেলটা গরম হলে আলু আর কপিটা ভেজে নেব। নুন হলুদ মাখিয়ে আলু আর কপিটা ভেজে নেব। কেটে দেখে দেব। কড়াইতে 2 চামচ তেল দিয়ে তেলটা ভালো করে গরম হলে নুন হলুদ মাখিয়ে এই আলু আর ফুলকপিটাকে ভেজে নেব। এ দেখুন মুগ ডালটা আমার এরকম করে সুন্দর করে এরকম ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়েছি। আমি এরকমভাবে ব্রাউন করে ভেজে নিলাম, করে নামিয়ে রাখবো। খিচুড়িতে যে আলু কপিটা আমি দেবো সেটা আমি এরকমভাবে ব্রাউনভাবে ভেজে রেখে দিয়েছি। কড়াইতে আমি সরষের তেল দিয়েছি, সরষের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এতে জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরেগুলো একটু হালকা ব্রাউন হয়ে যাবে, তারপরে আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। এক টুকরো দালচিনি, দুটো এলাচ, এরপর আদা, পেঁচা আদা, দুটো কাঁচা লঙ্কা, ধুয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এইগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে একে একে মশলাগুলো দিয়ে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কাগুলো কাঠ খোলায় ভেজে খালি কড়াইতে খিচুড়িতে দিয়ে দেবো, তাহলে সুন্দর একটা শুকনো লঙ্কা, ভাজা শুকনো লঙ্কার গন্ধ। চালগুলো ধুয়ে রেখেছিলাম, সেই চালগুলো এই ভাজা মশলার মধ্যে দিয়ে দিলাম। চালটা দেওয়ার পরে এটা নেড়ে চেড়ে একটু হালকা ভেজে নেব। আঁচটা কমিয়ে একটু ভেজে নিই। চালটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে দিলাম। সবগুলোকে নাড়াচাড়া করে একদম মিশিয়ে নেব। এবার আমার চালটা আর সবজিটা ভাজা হয়ে গেছে,
আমি এবার যতটা চাল ডাল নিয়েছি, আমি 4 কাপ মিলিয়ে চাল ডাল নিয়েছি, আর ডবল জল দেব। জলটা আমি একটু গরম করে নিয়েছি, ফুটিয়ে নিয়েছি। আপনারা যদি পাতলা খেতে চান খিচুড়ি, তাহলে একটু বেশি জল দিতে পারেন। আমি তো ডবল দিয়েছি। জলটা ঢেলে দিলাম। এবার আমি ভেজে রাখা ডালটা এই খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি, চালের মধ্যে মিশিয়ে দেবো। জলটা ফুটে উঠেছে, এবার আমি নুনটা দিয়ে দিলাম, 1 চামচ নুন। স্বাদ মতো নুন আপনারা দিয়ে নেবেন। আমি 1 চামচ থেকে একটু বেশি দিলাম। 2 চামচ চিনি মিশিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। প্রায় 7-8 মিনিট মতন ফুটতে দেবো। লঙ্কাগুলো উপর থেকে চিড়ে দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। খিচুড়ি আমার এখন মাঝপথে, মনে হচ্ছে আরও 5-10 মিনিট লাগবে। এটাকে আমি ঢেকে আরও 5-10 মিনিট রান্না করব। এবার আমি ফ্রাইং প্যানে 1 চামচ ঘি নিয়েছি। ঘিটা গরম হয়ে গেলে একটু গরম হয়ে গেলে গরম মশলাটা ঘিটা গরম হয়ে গেছে। এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো। এটা আমি লাস্টে খিচুড়িতে ঢেলে দেবো, স্বাদটা খুব ভালো লাগে। আমার খিচুড়ি রান্না একদম শেষ। আমি দেখুন বেগুনির সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে এটা বেগুনি পাঁপড় ভাজার সাথে সার্ভ করতে পারেন। আমার মতন একবার বানিয়ে দেখবেন খিচুড়িটা কীরকম লাগলো আপনাদের। যদি ভালো লাগে একবার একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্ট বক্সে জানাবেন যে কীরকম হলো। ধন্যবাদ। খিচুড়িটা খুবই ভালো হয়েছে খেতে, খুবই সুস্বাদু।